আসসালামু আলাইকুম। কোন দিকে যাচ্ছে দেশ আর কোন দিকে যাচ্ছি আমরা, এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আমার কথা বলার আগে আরেকটা ভিডিওর কিছু কথা শুনেন। দিনের লড়াইয়ের পর যে বাংলাদেশ আমরা দেখার কথা ছিল, প্রত্যাশিত বাংলাদেশ আমরা মোটেও পাইনি। এটি সত্য, এখন কিছুই করার নেই। এখন যেটি হচ্ছে যে নির্বাচন পোস্ট ইলেকশনের আমাদের দেশের ইতিহাস কিন্তু খুব বেশি ভালো না। আমাদের দেশে কিন্তু ভয়ঙ্কর মারামারি হওয়ার ইতিহাস রয়েছে। সেই অনুযায়ী তেমন কিছু হয়নি। এখন আপনি বলতে পারেন যাই হচ্ছে এটাকে আপনার পরিবারের সাথে হলে আপনি মানতে পারতেন। দেখুন, আমাদের দেশে এখন ভাই ভাই ঝগড়া হয়, এখন পাড়ায় পাড়ায় ঝগড়া হয়। এখন আর সেই আগের দিন, আগের কালচার নাই। খুবই দুঃখজনক। এখন আর ঘরে ঘরে যে একটা ব্রাদারহুড বন্ডিং, যে একটা প্রতিবেশীয় বন্ডিং, সেটি আর নাই। দুঃখজনক ভাবে এটি সত্য। এখন দেখা যাচ্ছে যে আমরা রাজনীতির সম্পর্ক সবচেয়ে বেশি দেখে, দুঃসম্পর্কের মানুষও দূরের মানুষও এখন আপন হয় যদি রাজনৈতিক ভাবে আপনি একই মতের মানুষ হন। আদারওয়াইজ আপনাকে কেউই ভালোবাসবে না আপনাকে। সুতরাং আমি যেটা বলতে যাচ্ছি, একটু ধৈর্য ধরুন। আমাদের এখন খুব ভয়ঙ্কর সময় যাচ্ছে। বিএনপির কাছে ক্ষমতা গেছে, বিএনপির যিনি প্রধান জনাব তারেক রহমান, তাকে আগে ক্ষমতাটা নিতে দিন। তার কি ধরনের দৃষ্টি, তার কি ধরনের ভূমিকা তিনি রাখবেন, তিনি কেমন পরিবর্তিত একটি বাংলাদেশ চাচ্ছেন, এটি আমরা দেখতে পাবো কয়েক মাসের মধ্যে। এখন হুটহাট করে অমুকের কথা ধরেই রাস্তায় নেমে যাবেন, প্রচন্ড রকম প্রোপাগান্ডা অনলাইনে ছড়ানো হচ্ছে, প্রচন্ড রকম ভয়ঙ্কর। যেগুলো তৃতীয় একটি পক্ষ আছে যে আপনাদেরকে মুখোমুখি দাঁড় করানোর জন্য একটি সিচুয়েশন তৈরি করার জন্য চেষ্টা করে যাচ্ছে। এর মধ্যে যে অনেক মারামারি হচ্ছে না, এটা আমি অস্বীকার করছি না, হচ্ছে। আজকে সারাদিন বিভিন্ন ধরনের লিঙ্ক আমার কাছে পাঠানো হয়েছে, আমি দেখেছি। কিন্তু এটি বন্ধ করতে হবে, না হলে আমাদের সবার জন্য বিপদ খুবই ভয়ঙ্কর ভাবে অপেক্ষা করছে। প্লিজ আপনারা বোঝার চেষ্টা করুন। তবে আমি মনে করি যে যদি জামাত ইসলাম যেহেতু এখন একটা বড় ধরনের স্টেক হচ্ছে জাতীয় সংসদে, বিএনপি তো সরকার গঠন করতে যাচ্ছে, এই দুটি পক্ষের একটা অন্তত পক্ষে একটা লিয়াজু কমিটি থাকা উচিত। অন্তত পক্ষে আমরা এখনো আন্তর্জাতিক ষড়যন্ত্রের বাইরে আর নয়, আশা করি বুঝতে পারতেছেন। প্রতিবেশী দেশের ষড়যন্ত্রের বাইরে। যদিও আমার ছেলের বয়সী, কিন্তু উনি সাংবাদিকতা কিংবা ইউটিউবে দিকপাল, আমি তার কাছে নস্যি। কিন্তু তার দৃষ্টিভঙ্গি, তার বক্তব্য সুস্পষ্টভাবে শুনলেন। আমার প্রশ্ন জাগে, কি পরিবর্তন হয়েছে? আর টোটাল নির্বাচনটা যেভাবে হয়েছে মোটামুটি ঠিক ছিল, কিন্তু এশার নামাজ হয় 8টায়, সেটা যদি হয় 1টার সময়, তো এটা তো এখন কোরআন হাদিসের ব্যাখ্যায় নামাজই হয় না, ওটা কাজা নামাজ হয়ে যায়। দুঃখজনক কথা হলো যে মানুষ আসলে অপ্রিয় সত্য কথাটা বলতে চায় না। কোথায় যেন একটা স্বার্থের সংঘাত আছে। আমি মনে করি নির্মোহ দৃষ্টিতে যদি আমি বলতে চাই, আমি বলবো বাবা, আপনারা যে যাই মনে করেন না কেন, সূর্যকে যদি চাঁদ বানান, চাঁদকে যদি সূর্য বলেন, তাতে চাঁদ আর সূর্যের কিছু যায় আসে? রাতকে যদি দিন নাম দেন আর দিনকে যদি রাত নাম দেন, তাতে এই সময়ের কোনো পরিবর্তন হয়? কালের গর্ভে কোনো পরিবর্তন ডেকে আনবে? সাদাকে সাদা বলতে শেখেন, কালোকে কালোই বলতে জানেন। এটার নামেই চরিত্র, এটার নামেই দৃষ্টিভঙ্গি, এটার নামেই সততা, এটার নামেই কমিটমেন্ট। যাই বলেন না কেন, এটার নামেই আপনার কি বলবো আর কি, জীবনের পরম সত্য কথা। সাদাকে সাদা, কালোকে কালো। আর যদি সেটা না বলতে কেউ পারে, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হায়, আর কিচ্ছু না। আর পৃথিবীটা এখন সবখানেই এই ডাল মে কুছ কালা হায় চলতেছে।
আমি অত্যন্ত লজ্জিত বোধ করি, বলছি তো সবসময় বলছি, উচ্চ কণ্ঠে বলতেছি, এই রাষ্ট্র না শুধু পৃথিবীটাই এখন একটা জালিমের রাজত্ব। তার ভিতরে মুসলিম রাষ্ট্রগুলো হলো সবচাইতে জঘন্যভাবে অধপতিত, দেউলিয়া, এটার কলকবজা, খোল নৈচা সব পচে গেছে, দুশ্চরিত্রের একটা রাষ্ট্র। এখানে সত্যের কোনো দাম নাই। জামাতে ইসলাম সেই তুলনায় কেউ কি বলতে পারবেন যে এরা নারী ধর্ষক, এরা চাঁদাবাজ, এরা লুটপাট করে? এই আমির সাহেব একজন মিথ্যাবাদী, তিনি একজন অত্যাচারী মনোভাব সম্পন্ন মানুষ। কেউ যদি বলতে পারেন তাহলে এভিডেন্স দিয়ে বলেন, কোনো সমস্যা নেই। আমি জামাত করি না, আই ডোন্ট ডু এনি পলিটিক্যাল পার্টি, সোজা কথা। আমি সবসময় বলতেছি এই দেশ আপনাদের, আমার এই যে জেএনজি নতুন প্রজন্ম, আমি আমার মতো লোকগুলোকে একেবারে অ্যাব্রাপ্টলি অ্যাট র্যান্ডম রিজেক্ট করে দিছি যে না, এরা বিক্রি হয়ে গেছে। এই দেশের জন্ম থেকে যেই পরিবেশে এরা বড় হয়েছে, যা যা করছে, তাতে এদের ভিতরে এরা শুধু দেখবে ক্ষমতা আর টাকা, কারণ এইগুলো করেই এরা আসছে। না হলে মাত্র 15 বছরে $340 বিলিয়ন, বিলিয়ন 1 বিলিয়নে 100 কোটি, এরকম বাংলাদেশ 2টা কেনা যেত ওই টাকা দিয়া। সেটা শুধু পাচার হয়েছে। তার মানে বিগত 54 বছরে কি হয়েছে? আর এই দেশের যখন জন্ম হয়, তখন কিভাবে জন্ম হয়েছে আমি সে বিষয়ে বহুবার বলছি। আরো বলছি যে চোরের খনি দিয়ে যাত্রা শুরু, তারপরে আসলো আপনার বটমলেস বাস্কেট হলো, তারপরে যা যা হয়েছে একটার পর একটা ইতিহাসের পাতা উল্টালে সঠিক তথ্য পাওয়া খুব মুশকিল। এই জন্য ক্রস রেফারেন্সে যেতে হবে। যারা যুদ্ধ করেছিল তারাই বন্দী হয়েছিল। 16 ডিসেম্বর কি হয়েছিল, ওই অমুকের বাহিনীর কি হয়েছিল, তমুক নেতার কি হয়েছিল, সবার আমলনামা ধরে টান দিবেন, RSCS এসে খতিয়ান দেখবেন, অনলি দেন আপনি বুঝতে পারবেন। আদারওয়াইজ ওই একপাক্ষিক বায়াসড হয়ে কোনো একটু দূরবর্তী কোনো মানে স্বার্থের জন্য আপনি কখনোই একেবারে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন না, ইম্পসিবল। ওনার আহ্বান হলো যাই হয়েছে তাই মেনে নেন, মারামারির কথাও বলছেন। ওনার কি ইচ্ছা আছে উনি ভালো জানেন, আপনারা বুঝতে পারবেন। তো ওনার কথা শুনে বলছি তো, উনি তো সাংবাদিকতার ইউটিউবের এক দিকপাল, আর আমি তো নস্যি ওনাদের তুলনায়। কিন্তু আমার মনের ভিতরে কষ্ট লাগে, স্ট্রাইক করে যে হোয়াট দে ওয়ান্ট, হোয়াট ডু দে সে, হোয়াট ইজ দ্য গোল, হোয়াট ইজ দ্য ইন্টেনশন। আর এই দেশটা কি এই অবস্থাতেই থাকবে? যা সাইন সিমটম, তাতে এই ভিশাস সার্কেল থেকে, এই 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 বিষ, এটাকে কি বলে, সার্কেল থেকে বের হওয়ার উপায় চটজলদি যে আসবে আমি এটা মনে করি না। আর ওই যে দানব আছে, ওরা এটাকে গেলে খাওয়ারই চেষ্টা করবে, আর আমরাই তো গেলানোর জন্য সুযোগ করে দিচ্ছি, আমরাই তো এক পায়ে দাঁড়ানো। এই দেশ বিক্রির কথা বোধহয় এই দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আসে, রাজনৈতিক বক্তারাই এই দেশ বিক্রির বক্তব্য দেন, অ্যান্ড দ্যাট ইজ ট্রু, বিক্রি হচ্ছে। আপনার এই দেশের, বলছি তো, পাইলে একেবারে, এটা তো রেল চালানো, রাস্তা নেওয়া, ট্রানজিট নেওয়া, তাতে লজ্জা লাগে, ফি চাইতে। যাই হোক, আমাদের স্ত্রী, আমরা কারো স্ত্রী, বিদেশে আমাদের স্বামী, কত রক্তের সম্পর্ক, সে তো ইতিহাস। আবার নতুন করে কোন ইতিহাস রচিত হয়, নাকি বলে আমাদের কলিজা, আমরা পরম বন্ধু, আরো তো কিছু হতে পারে, হওয়ার তো কোনো শেষ নাই। লেনদুব দর্জিও তো সৃষ্টি হতে পারে এদেশে। তো আমি যেটা বলছি সেটা হলো, বাবা, একমাত্র উপায়, যদি এই নতুন প্রজন্ম, যে ছেলে মেয়েগুলো এখনো আসলে এই পচা অলি গলিতে হাঁটে নাই, হাঁটতে অভ্যস্ত হয় নাই, তারা নেশাগ্রস্ত হয় নাই টাকা এবং ক্ষমতার, তারা যদি কিছু করতে চায় শুধুমাত্র দেশের জন্য, 100% নিখাত দেশের ভালোবাসায়,
তাহলে একটা গুণগত পরিবর্তন হলেও হতে পারে। আদারওয়াইজ কোনো গুণগত পরিবর্তন, কোয়ালিটেটিভ চেঞ্জ হবে কিনা আমার 100% সন্দেহ আছে। যেভাবে যা হলো, আমি তো বলছি ডক্টর ইউনূস সাহেবকে আরেকটা নোবেল পুরস্কার দেওয়া উচিত। কি চুক্তি উনি করছেন, আমার তো মনে হয় উনি আজীবন প্রেসিডেন্ট, এটাও আমি বলছি, ওনাকে আজীবন প্রেসিডেন্ট বানায় দেবে। হতেও পারে, অস্বাভাবিক কিছুই না। মানুষের চরিত্র স্খলন হইতে একটুও সময় লাগে না। ওই যে মেয়েদের টেপ দিয়া হানি ট্র্যাপে ফেলায়, কিভাবে ফেলায়? বয়স্ক মানুষগুলোই তো হানি ট্র্যাপে পড়ে, বড় বড় নেতারাই তো। অত্যন্ত দুঃখিত, আমি একটা ভিডিও দিব অবশ্য, বিল গেটস আর মেলিন্ডা গেটসের। আহারে বেচারি, অনেক আগেই সে বলছে তোমাকে, ওকে না যাওয়ার জন্য, ওই অ্যাপেস্টাইন আইডা। সে গেছে, তার সহকর্মীদের সাথে সে কিভাবে ইমেল টেমেল দিছে, ডিভোর্স হয়েছে, 3টা বাচ্চা। এই তো পরিণতি। ডলার দিয়ে কি হবে? আমরা ইসলাম আর চিন্তা করতে পারি না। আমি সাধারণত 50-60 বছর, 70 বছর, 80 বছর, 65 বছর বয়স হলে একটা মানুষ 3-4টা বাচ্চা, ওই বাচ্চাগুলোর মুখের দিকে তাকায়াও তো ঘর করা উচিত। যৌবনের উত্তাল যখন ছিল সমুদ্র সাগর, তখন এই নৌকা ডুবে নাই, এখন আইসা ডুবাইলা সেই একেবারে মরা গাঙ্গে আইসা তোরে ডুবাইলা। এটা কি গ্রহণযোগ্য? এইটা ডাল মে কুছ কালা হয়। তা মানুষ কতটা নৈতিক অধপতিত হলে তারপরে এই সমস্ত করে। সেই রাষ্ট্রেরও তো একই অবস্থা। আমি জানি না আগামী দিনে কি হতে যাচ্ছে বা কি হবে, আদৌ শান্তি আসবে কিনা, আদৌ একটা সুশৃঙ্খল সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে কিনা, আমার 100% সন্দেহ আছে। আর আমি আকুলভাবে আহ্বান করব এই নতুন প্রজন্মকে, বাবা, do something for this country and your future generation and your future. Allah Hafiz. Assalamu alaikum.